আসসালামু আলাইকুম। এখানে কিছু রান্না করা পোলাওটা ঢিপে ছিল, তো ঢিপে থেকে আমি বের করে নিয়েছি। পোলাওটা শেষ হইতেছে না, পোলাও দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে পোলাওটা শেষ হয়ে যাবে। তো পোলাওটা দিয়ে এখন খিচুড়িটা বসিয়ে দেবো, আর তার সাথে থাকবে এখানে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা আমি মাখায় রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আগে খিচুড়িটা রান্না করব, তারপর চিকেন ফ্রাইটা ভেজে নেব। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য। এখানে আমি 2 রকমের ডাল নিছি, মাসকলাইয়ের ডাল আর মসুরের ডাল। এখন তেল দিয়ে দিব অল্প করে, আর খুব কম মশলা রান্না করব খিচুড়িটা, যেহেতু পোলাওতে মশলা দেওয়া আছে, তেলও আছে। তেলটাও আমি কম করে দিলাম। এখন দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন অল্প করে কিছু মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে কোনো গরম মশলা ব্যবহার করলাম না, কারণ পোলাওতে গরম মশলা দেওয়া আছে। খুবই কম মশলাতে রান্নাটা করে নেব। এখন এখানে আমি ডালগুলো আগে দিয়ে দেব। ডালগুলোকে আগে ভালো করে কষাই নেব, কারণ পোলাওটা তো রান্না করাই বেশিক্ষণ লাগবে না। ডালে একটু পানিও দিয়ে দেব, যাতে একটু ফুটে যায়। ডালটাকে এখানে পানি দিয়ে ভালো করে কষাই নিয়েছি। দেখুন অর্ধেক কিন্তু ফুটে গেছে ডাল। এখন আমি রান্না করা পোলাওটা দিয়ে দেব। আর এই খিচুড়িটা কিন্তু খুব ঝরঝরা হবে না, একটু নরম নরম হবে। আর এখানে অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। এখানে আমি পানি দিয়ে দেব, আর পানিটা কিন্তু খুবই কম লাগবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে কিন্তু আমি আর কোনো পানি দেব না। বাকি পোলাওগুলো দিয়ে দেব। বরফ এখনও ছুটে নেয়, আস্তে আস্তে ছুটে যাবে। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর 5-7 মিনিটের মতো চুলায় বসায় রাখলে একদম হয়ে যাবে খিচুড়িটা। দেখুন তো বলছিলাম একটু নরম নরম হবে। আর কিছুক্ষণ বসিয়ে রাখবো, 5-7 মিনিটের মতো, একদম হয়ে যাবে। খিচুড়িটা হইতে হইতে এদিকে আমি চিকেন ফ্রাইটা বসিয়ে দেব। চিকেন ফ্রাইটা ভাজার সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। এই তো চিকেন ফ্রাইটাও ভাজা হয়ে গেছে, দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব। এই তো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন খিচুড়িটা খাওয়ার পালা। আর এখানে আমি চিকেন ফ্রাইটাও নিয়ে নিয়েছি খিচুড়িটা খাওয়ার জন্য। আর এখানে আগে রান্না করা ছিল কলিজা ভুনা, সেটাও নিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা ঝটপট কিন্তু রান্না করতে পারেন। পোলাও যদি আপনাদের বেশি হয়, ঝটপট এভাবে খিচুড়ি রান্না করে খাবেন, দেখবেন খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে। একদম কিন্তু নরমও হয় নাই, আর একদম ঝরঝরাও হয় নাই আমার খিচুড়িটা। খুব সহজ একটা রেসিপি। খিচুড়ির কালারটাও দেখুন খুব সুন্দর আসছে কিন্তু। ভালো লাগলে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন।